আজকে আমি ডিসকাস করতে চলে এসেছি কিছু শ্বসন বা রেসপিরেশনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন প্রক্রিয়ায় স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটি হয়ে থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 2500 থেকে 3000 ক্যালোরির মধ্যে। শ্বসনের বিপরীত প্রক্রিয়া কোনটি? সালোক সংশ্লেষ। কোন প্রক্রিয়াকে তাপমোচী প্রক্রিয়া বলা হয়ে থাকে? তাপমোচী প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া, কারণ এরা হচ্ছে তাপকে কী করে শরীর থেকে বের করে দেয়। যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন শরীর থেকে তাপ আমাদের বেরিয়ে যায়, সেজন্য এটি হচ্ছে তাপমোচী প্রক্রিয়া। উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত কোন অঙ্গের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে থাকে? পত্ররন্ধ্র দিয়ে। কোন গাছের শ্বাসমূল থাকে? সুন্দরী, গরান ইত্যাদি লবণাক্ত গাছের। শ্বসনের পর্যায় দুটি কী কী? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলটি কোথায় সম্পূর্ণ হয়ে থাকে? কোষের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে। লোহিত রক্ত কণিকার ক্রেবস চক্র ঘটে না কেন? কারণ হচ্ছে এখানে মাইটোকন্ড্রিয়া থাকে না বলে। গ্লুকোজের আরকিউ কত থাকে? 1 হয়ে থাকে। আর কোন অবস্থায় আরকিউ বাড়ে এবং কোন অবস্থায় আরকিউ কমে? অ্যাসিডোসিস অবস্থায় হচ্ছে আরকিউ বাড়ে এবং অ্যালকালোসিস অবস্থায় আরকিউ কী হচ্ছে না কমতে থাকে। এবং শ্বসন প্রধানত কয় প্রকার এবং কী কী? 2 প্রকারের হয়ে থাকে, সবাত শোষণ এবং অবাত শোষণ। কী ধরনের শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক O2 ব্যবহৃত হয় না? অবাত শোষণ এবং সন্ধান প্রক্রিয়া। সবাত শোষণে কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 686 ক্যালোরি পর্যন্ত। আজ এই পর্যন্তই রয়েছে। নেক্সট দিন উই ডিসকাস।